দর্শক, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। আমি যদি বলি এটি সংসদীয় আসন নীলফামারী 4, ঠিক এখান থেকে আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি। আপনারা যেমনটি জানেন যে আজকে নির্বাচনী যে প্রচার প্রচারণা, ঠিক সেটি আজকে সমাপনী যে দিবস, সেটি ঠিক আজকে সকালবেলা থেকে চলমান আছে। আমি যদি বলি আমার পিছনে এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে জনমানুষের ঢল নেমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে কার্যালয় রয়েছে, ঠিক কার্যালয়ের সামনে থেকে ঠিক এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি। আমার মাধ্যমে যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আজকের এই নির্বাচনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণাকে ঘিরে আজকে সমাপনী দিনে আমরা দেখেছি এটি একটি জনস্রোতে রূপান্তরিত হয়েছে। এখানে দেখেছি আমরা একটু আগে বিভিন্ন প্রত্যন্ত লোকালয়ে থাকা যে ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছে, যারা বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবেসে নেয়, ইনসাফের মার্কা দাড়িপাল্লাকে ভালোবাসে, ঠিক তারা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এই মাঠে এসে সংযুক্ত হয়েছে। আমরা এখানকার আয়োজক কমিটির সাথে কথা বলেছি, তারা ঠিক আমাদের যেমনটি বলছেন যে একটু পরে এখানে একটি মিছিল বের হবে, যে মিছিল কিশোরগঞ্জ উপজেলার যে প্রধান সড়ক, সেই সড়কগুলো প্রদক্ষিণ করবে এবং এই সড়ক প্রদক্ষিণ করার পর তারা নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হবে। ঠিক ইতিমধ্যে এই সমাবেশের স্থলে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর যে নীলফামারী 4 আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুনতাকিম সাহেব, ঠিক তিনিও এখানে এসে সমাবেত হয়েছেন এবং তিনি যেমনটি বলছেন যে আজকের এই মিছিলকে কেন্দ্র করে এই মিছিলে তারা একসাথে সংযুক্ত হবেন এবং এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব প্রদান করবেন আগামী দিনে যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নীলফামারী 4 আসনে, তিনি ঠিক সামনে থেকে নেতৃত্ব প্রদান করবেন এবং আজকের এই মিছিল শেষ করার পরপরই তিনি সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যকে ঘিরে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের দিনে এই সকল ভোটার শ্রেণীর মানুষের সিদ্ধান্তে উপনীত হবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে, যেমনটি এখানকার ভোটার শ্রেণীর মানুষ আমাদেরকে জানিয়েছিল। সব মিলে যদি আমি বলি আজকে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিকে নীলফামারী 4 আসনে একটি উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বিদ্যমান রয়েছে এবং ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা ঠিক উৎসব মুখর পরিবেশে এই জনস্রোতে তারা গা ভাসাচ্ছেন এবং এখানে এসে তারা তাদের যে পছন্দের দলীয় প্রার্থী রয়েছে সেই পছন্দের প্রার্থীর আজকের এই নির্বাচনী সর্বশেষ দিনে নির্বাচনী যে পথসভা, সেই পথসভায় তারা সামিল হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছ থেকে নীলফামারী 4 আসনের আজকের নির্বাচনী প্রচার প্রচারণাকে ঘিরে সমাপনী দিনের সর্বশেষ খবর।